ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা রমজানের 16টি রোজা সুস্থতার সাথে আদায় করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে এখানে আমাদের শুকর আদায় করে আজকে 17 রমজান, 18 তারাবি, অর্ধেক পার হয়ে গেছে রমজানে। এখন রমজান বিদায়ের পালা। আমাদের রসুলের সেই হাদিসটি স্মরণ করা দরকার। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেম্বারের সিঁড়িতে উঠতেছিলেন, প্রত্যেকের জানা হাদিসটা। এই হাদিসের মধ্যে আছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আমিনের বদদুআয় আমিন বলছেন। জিবরিল আমিন যখন বললেন যে শাফি আব্দুল আদরাকা রমজান ফালাম ইয়াগফির লাহু কুলতু আমিন। জিবরিল বলছেন যে রমজান পাওয়ার পরে যে নিজের গুনাহ মাফ করিয়ে দিতে পারলো না, সে ধ্বংস হয়ে যায়, সে হতভাগা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি এমন চাই যে আল্লাহ তাআলা গুনাহ মুক্ত থাকার জন্য এত ব্যবস্থা করলেন, শয়তানকে পর্যন্ত বন্ধ করে রাখলেন একটা মাস। আবার ফেরেশতাদের মাধ্যমে আওয়াজ দেওয়ালেন, ইয়া বাগিয়াল খায়রি আকবিল ইয়া বাগিয়াশ শাররি আকসির। হে কল্যাণের প্রত্যাশীরা তোমরা সামনে বাড়ো, হে অকল্যাণের প্রত্যাশী তোমরা থামো, যারা গুনাহ করতে ব্যস্ত তোমরা থামো। আল্লাহ তাআলা এত আয়োজন যারা মানুষ গুনাহ থেকে মুক্ত হতে পারে, এরপরেও যারা গুনাহ থেকে মুক্ত নিজেকে করতে পারবে না, এত বড় হতভাগা। এই জন্য সবসময় একটু ভাবা দরকার যে রমজান তো যাচ্ছে, তো আমার গুনাহগুলো মাফ হচ্ছে কিনা, কতটুকু আমার গুনাহ মাফ হলো, এটা আমাদের ভাবা দরকার। আল্লাহ তাআলা এই ভাবনা আমাদের হৃদয়ে জাগ্রত করুন, আমিন। আপনাদের সামনে কোরআনুল কারীমের একটি সূরা, সূরা দুহা, এই সূরা তেলাওয়াত করেছি। সংক্ষেপে আমরা কিছু কথা শুনব। এই সূরার শানে নুজুল, নাজিলের প্রেক্ষাপট তিরমিজি শরীফের মধ্যে আসছে 3345 নম্বর হাদিসের মধ্যে হযরত জুনদুব আল বাজালি রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি নবীজির সঙ্গে ছিলাম, তো নবীজির একটা আঙ্গুলে আঘাত থেকে রক্ত বের হয়। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আঙ্গুলকে রক্ষা করে বলতেছিলেন, হাল আনতি ইল্লা ইসরাউন নামিদি ওয়া ফি সাবিলিল্লাহি মা লাকিত। যে তুমি তো একটা আঙ্গুল যার থেকে রক্ত বের হয়েছে, আবার এই রক্তটা বের হয়েছে আঘাত থেকে আবার আল্লাহর রাস্তায়, সুতরাং তোমার দুঃখ কিসে? এরপরে আছে আবু তো আলাইহি জিবরিল, জিবরিল আমিন তারপরে কয়েকদিন আর ওহী নিয়ে আসেন। তখন ফাকাল আল মুশরিকুন, মুশরিকরা বলা শুরু করলো, কদ উদ্দিয়া মুহাম্মাদুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক ছেড়ে দিয়েছেন, মুহাম্মদের প্রতি আল্লাহ পাক অসন্তুষ্ট হয়েছে, এই কথা তারা প্রচার করা শুরু করলো। তখন আল্লাহ তাআলা এই সূরা নাযিল করে বললেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। রাসূল, মুশরিকরা যে বলতেছে আমি আপনাকে ছেড়ে দিয়েছি, আমি আপনার অসন্তুষ্ট হয়েছি, বিষয়টা এমন নয়। আমি আপনাকে ছাড়ি নাই, আমি আপনার প্রতি অসন্তুষ্ট হইনি। বুখারীর মধ্যে আসছে একটু অন্যভাবে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশতাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হন। ফালাম ইয়াকুম লাইলাতাইনি আও সালাসান, 2 রাত বা 3 রাত তাহাজ্জুদের জন্য আর উঠতে পারেননি। তখন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল যে ইন্নী লা আরজু আইয়াকুনা শাইতানুকা ক্বাদ তারাকাকা, যে তোমার শয়তান তোমাকে ছেড়ে দিয়েছে, মানে জিবরিলকে বোঝাতে চাচ্ছে যে তোমার শয়তান, মানে তোমার কাছে যে জিবরিল আমিন আসলো, এ তোমাকে ছেড়ে দিয়েছে, এই জন্য তো তুমি তাহাজ্জুদ উঠতে পারো না, 2 রাত হয়ে গেল। তখন আল্লাহ তাআলা এই সূরা নাযিল করলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। ওয়াদ-দুহা, দুহা মানে ওয়াক্তু ইরতিফাই শামস, সূর্য উঠে যখন একটু উঁচা হয় 10টা 11টা, এটাই কুরবানের কসম। সূর্য উঠে যখন একটু উঁচু হয়ে যায়, দিন হয়, সেই সময়ের কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, এবং রাতের কসম, ইযা সাজা,
তখন রাত ছেয়ে যায়, রাতের অন্ধকার হয়। রাতের কয়েকটা ধাপ আছে। সূর্য যখন ডুবে মাগরিবের সময় যখন হয় তখন রাত কিন্তু ছেয়ে যায় না। এরপরে ইশারের সময় যখন হয় তখন রাত ছেয়ে যায়। তো সেই সময়ের কসম ওয়াল্লাইলি ইযা সাজা, আল্লাহ তাআলা এই দিনের কসম রাতের কসম করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুসংবাদ দিতেছেন, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে রাসূল, আপনার রব আপনাকে ছেড়ে দেননি, ওয়া মা ক্বালা, আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হননি। তারা যে বলতেছে আপনার রব আপনাকে ছেড়ে দিয়েছেন, আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয়েছেন, এমন না। আমি আপনাকে ছাড়ি নাই, আমি আপনার প্রতি অসন্তুষ্ট আমি হই নাই। এখানে প্রথমে বললেন যে দিনের কসম বা রাতের এবং রাতের কসম, এই কথা। আর মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, এই দুই কথার মধ্যে সম্পর্ক কি? সম্পর্ক হলো এটাই যে দেখেন রাত এটা বেশিক্ষণ থাকে না, কয়েক ঘন্টা থাকার পরে দিনের আলো এসে রাতকে দূর করে দেয়, আবার রাত এসে দিনের আলোকে দূর করে দেয়। তো আল্লাহ তাআলা বোঝাচ্ছেন যে এই রাতের অন্ধকার যেরকম অস্থায়ী কিছু সময়ের জন্য, দিনের আলো যেরকম অস্থায়ী কিছু সময়ের জন্য। তো হে রাসূল, জিবরিল আমিন আপনার কাছে যে কয়েকদিন আসেনি, এই না আসাটা স্থায়ী নয় বরং এটা অস্থায়ী, কিছু সময়ের জন্য কোনো কারণে আপনার কাছে আসেনি। তো আবার জিবরিল আমিনের মাধ্যমে আপনার কাছে ওই আমি পাঠিয়ে আবার আপনাকে আমি সম্মানিত করব, দুনিয়াতেও আপনাকে সম্মানিত করব, আখিরাতেও আপনাকে আমি সম্মানিত করব। দুনিয়াতেও আমি আপনাকে নিয়ামত দেব, আখিরাতেও আমি আপনাকে নিয়ামত দেব। আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, তবে দুনিয়ার নিয়ামতের চাইতে আখিরাতের নিয়ামত উত্তম। দুনিয়া হচ্ছে ফানিয়া ক্ষণস্থায়ী, আর আখিরাত বাকিয়া স্থায়ী। এরপর আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে নবী আপনার রব আপনাকে দিবেন, ফাতারদা আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। কি দিবেন তা আল্লাহ তাআলা বলেন নাই। এই আয়াত নাযিল হওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইদান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার, যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে আমি সন্তুষ্ট হব না। আল্লাহ আমাকে বলছে যে আমি আপনাকে সন্তুষ্ট করবই, এত দেওয়া আপনাকে দেব যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। রাসূল বলেন আমার একটা উম্মত যতদিন জাহান্নামে থাকবে লা আরদা, আমি রাসূল সন্তুষ্ট আমি হব না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা আমাকে বলবেন রাজিদা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি কি এখন সন্তুষ্ট? তখন আমি বলবো ইয়া রব রাজিদু, হ্যাঁ আমি এখন সন্তুষ্ট। মুসলিম শরীফের মধ্যে আসছে 202 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইব্রাহিমের ওই আয়াত রব্বি ইন্নাহুন্না আদাল্লা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম, এই আয়াত তেলাওয়াত করলেন। যে ইব্রাহিম আলাইহিস সালামের কত দরদ তার উম্মতের প্রতি, এই আয়াত তেলাওয়াত করলেন। এরপরে সূরা মায়েদার ওই আয়াত, যে আয়াতের মধ্যে ঈসা আলাইহিস সালাম তার উম্মতের ব্যাপারে বলেছেন কিন্তু আযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, এই আয়াত তেলাওয়াত করলেন। এই উভয় আয়াত তেলাওয়াত করার পরে হাদিসের মধ্যে আসছে ফারাফা ইয়াদাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত উত্তোলন করলেন আর বলতে থাকলেন আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। তখন আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বললেন হে জিবরিল ইযহাব ইলা মুহাম্মদ, যাও আমার রাসূলের কাছে, ফাসালহু মা ইবকি, গিয়ে জিজ্ঞাসা করো সে কেন কাঁদে। জিবরিল আমিন আসলেন, এসে জিজ্ঞাসা করলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন। আবার জিবরিল আল্লাহর কাছে ফিরে গেলেন, তখন বললেন হে জিবরিল ইযহাব ইলা মুহাম্মদ, যাও আমার রাসূলের কাছে, ফাকুল গিয়ে আমার রাসূলকে বলো ইন্না সানুরজিকা ফি উম্মতিক ওয়ালা নাসুর, আমি আপনার উম্মতের ব্যাপারে আপনাকে সন্তুষ্ট করেই ছাড়বো, ওয়ালা নাসুর অসন্তুষ্ট আমি করব না। আপনি চাচ্ছেন যে আপনার উম্মতকে আমি মাফ করি, এই তো আমি আপনার উম্মতকে মাফ করে দিবই, আপনার একটা উম্মতও চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে না, শাস্তি ভোগ করার পরে তারা অবশ্যই তারা জান্নাতে যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরে এই উম্মতের কত মহব্বত। আল্লাহ তাআলা বলেন ওয়ালা সাউফা
ইয়াতিকা রাব্বুকা ফাতারদা, নবী আপনি যা চান তা আমি আপনাকে দিয়ে দিব। ফাতারদা, এত দেওয়া দিব যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। এরপর আল্লাহ তাআলা রাসূলকে তিনটা নিয়ামতের কথা বলছেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, হে নবী আমি কি আপনাকে ইয়াতীম অবস্থায় পাই নাই? আপনার পিতা আপনি মায়ের গর্ভে থাকা অবস্থায় ইন্তেকাল করেন, আবার আপনার পিতা আপনার জন্য এত সম্পদ রেখে যায় না যে সম্পদ দ্বারা আপনাকে লালন পালন করা যায়। আমি আল্লাহ তাআলা আপনার চাচা এবং আপনার দাদা আব্দুল মুত্তালিব আবু তালেবের মাধ্যমে আপনার লালন পালন আমি করি। আবু তালেব এবং আব্দুল মুত্তালিবের উত্তরে আপনার মহব্বত এই পরিমাণে আমি ঢুকে দেই যে তারা নিজের সন্তানের চাইতে আপনাকে তারা বেশি লালন পালন করে, আদর যত্ন করে আপনাকে তারা বড় করেছেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি তো আপনাকে ইয়াতীম অবস্থায় পেয়েছি, ফাআওয়া এবং আপনাকে আমি আশ্রয় দিয়েছি। দুই নাম্বার নিয়ামত হলো ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি আপনাকে দাল্লান মানে দ্বীনের জ্ঞান থেকে অজ্ঞ পেয়েছি। আপনার মধ্যে দ্বীনের জ্ঞান ছিল না, শরীয়তের ইলম আপনার মধ্যে ছিল না, ওহী নাযিল করে আমি আপনাকে শরীয়তের জ্ঞানের দিকে পথ দেখালাম। ফাহাদা, শরীয়তের জ্ঞান আপনার মধ্যে ছিল না, আপনাকে ওহী নাযিল করে শরীয়তের জ্ঞান আমি দান করলাম। তিন নাম্বার নিয়ামত হলো ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, আমি আপনাকে নিঃস্ব পেয়েছি, রিক্ত হস্ত পেয়েছি, আপনার হাতে কোনো সম্পদ ছিল না। ফাআগনা, আমি আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দিয়েছি। আপনি প্রথমে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সাথে মুজারাবাত তরিকায় ব্যবসা বাণিজ্য আপনি শুরু করেন। পরবর্তীতে খাদিজাতুল কুবরার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে তিনি নিজের সমস্ত সম্পদগুলা আপনার জন্য উৎসর্গ করে দিয়েছেন। এভাবে আমি আল্লাহ তাআলা আপনাকে রিক্ত হস্ত থেকে সম্পদশালী বানিয়ে দিয়েছি। ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, আমি আপনাকে সম্পদহীন পেয়েছিলাম, এরপরে আমি আপনাকে সম্পদশালী বানিয়ে দিয়েছি। এই তিনটা নিয়ামতের কথা বললেন। আমি আপনাকে ইয়াতীম অবস্থায় পেয়েছি, আপনি ইয়াতীম ছিলেন, আমি আপনাকে আশ্রয় দিয়েছি, মাথা গোজার ঠাই আপনার জন্য বের করে দিয়েছি। আপনার মধ্যে শরীয়তের জ্ঞান ছিল না, আমি আপনাকে শরীয়তের জ্ঞান দান করলাম। আপনার সম্পদ ছিল না, আমি আপনাকে সম্পদশালী বানিয়ে দিলাম। আম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। এরপর আল্লাহ তাআলা তিনটা আদেশ করলেন। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, সুতরাং ইয়াতীমের প্রতি আপনি কঠোর ব্যবহার করবেন না, ইয়াতীমের সম্পদ জোর জবরদস্তি করে আপনি ভক্ষণ করবেন না। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতীমের সাথে সৎ ব্যবহার করার খুব গুরুত্ব দিয়েছেন। ইবনে মাজার মধ্যে আসছে, রাসূল বলেন খায়রু বাইতিন ফিল মুসলিমিনা বাইতুন ফিহি ইয়াতীমুন ইউহসানু ইলাইহি ওয়া শাররু বাইতিন ফিল মুসলিমিনা বাইতুন ফিহি ইয়াতীমুন ইউসাউ ইলাইহি। মুসলমানদের ওই ঘর সবচাইতে উত্তম যে ঘরের মধ্যে ইয়াতীম থাকে এবং তার সাথে সৎ ব্যবহার করা হয়। আর মুসলমানদের সবচাইতে খারাপ ঘর হলো ওই ঘর যে ঘরে ইয়াতীম আছে আর ইয়াতীমের সাথে খারাপ ব্যবহার করা হয়। ইয়াতীমের সাথে যে ঘরে খারাপ সৎ ব্যবহার করা হয় ওই ঘরকে রাসূল বলেছেন উত্তম ঘর, আর যে ঘরে ইয়াতীমের সাথে খারাপ ব্যবহার করা হয় ওই ঘরকে রাসূল বলেছেন সবচাইতে নিকৃষ্ট ঘর। রাসূল বলেছেন আনা ওয়া কাফিরুল ইয়াতীম কাহাতাইন, আমি এবং ইয়াতীম এরকম, অর্থাৎ আমি এবং ইয়াতীমের লালন পালনকারী উভয় জান্নাতের মধ্যে এত কাছাকাছি আমরা থাকবো। এই জন্য রাসূল বলেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ইয়াতীমকে ধমক দিবা না বা ইয়াতীমের সাথে খারাপ ব্যবহার করবা না, ইয়াতীমের সম্পদ জোর জবরদস্তি করে ভক্ষণ করবা না, ইয়াতীমকে তুচ্ছ তাচ্ছিল্য করবা না। দুই নম্বর আদেশ ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, সাইল এর দুইটা অর্থ, একটা হচ্ছে সাহায্য প্রার্থী, ভিক্ষুক হইতে পারে। ভিক্ষুক তোমার কাছে আসলে ফালা তানহার, ভিক্ষুককে তুমি ধমক দিবা না। সাহায্য করতে পারলে তো সাহায্য করবা, সাহায্য করতে না পারলে নরম ভাষায় তাকে তুমি বিদায় দিবা। উনি আছে সাহায্য তো করে না, উল্টা আর ধমক দেয়।